6 দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন 173 বাংলাদেশি। আমেরিকা সরে দাঁড়ালে বিশ্বকে নেতৃত্ব দেবে কে? প্রশ্ন বাইডেনের। আত্মহত্যা করা কৃষকদের মাথার খুলি নিয়ে মোদির বিরুদ্ধে বিক্ষোভ। গাজার হাসপাতালে গণকবরের খবরে আতঙ্কিত জাতিসংঘ। সাংবাদিকদের উপর হামলা, শিল্পী সমিতিকে 24 ঘন্টার আলটিমেটাম সাংবাদিকদের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনার আমন্ত্রণে 6 দিনের সফরে ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় দুপুর আনুমানিক 1:08 ব্যাংককের ডং মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় তাকে। ব্যাংককে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। আজই থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপক্ষীয় বৈঠক হবে দুই প্রধানমন্ত্রীর। এর আগে সকাল 10:12 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে তার সফর। প্রসঙ্গত, গত জানুয়ারিতে বর্তমান সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দ্বিপাক্ষিক সফর। গত সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, এটি একটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উভয় সফর। এই সফর উভয় পক্ষের জন্যই তাৎপর্যপূর্ণ, কারণ এতে দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে সহযোগিতার নতুন জানালা উন্মোচিত হবে। সফরকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা। মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষ করে 173 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার দুপুর 1টার দিকে জাহাজটি কক্সবাজার নুনিয়াছড়া ঘাঁটিতে এসে পৌঁছায়। বিজিবির কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে রাখাইন রাজ্যের সিত্তে বন্দর থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়ে রওনা করে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ চিনডুইন। তিনি বলেন, ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে কক্সবাজার জেলার 129 জন, বান্দরবানের 30 জন, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী ও নরসিংদীর 7 জন এবং নীলফামারীর 1 জন রয়েছে। রিজন কমান্ডার বলেন, মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষ করে 173 জন বাংলাদেশি নাগরিক দুপুর 1টার দিকে কক্সবাজার নুনিয়াছড়া ঘাঁটিতে পৌঁছেছেন। প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এরপর বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে সকাল 10:30টায় নৌযানে করে মিয়ানমারের 9 সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছান। এ সময় প্রতিনিধি দলকে স্বাগত জানায় বিজেপি। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। বিশ্বমঞ্চ থেকে আমেরিকা যদি সরে দাঁড়ায় তাহলে বিশ্বকে কে নেতৃত্ব দেবে, এমন প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, প্রায় সব বিশ্ব নেতা আমাকে বলেছেন জিততে হবে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে বাইডেন এসব কথা বলেছেন। ওই দিন জনসাধারণের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একবার ভেবে দেখুন, আমেরিকা যদি বিশ্বমঞ্চ থেকে সরে দাঁড়ায়, যেমনটা আসলে ট্রাম্প চান, তাহলে বিশ্বকে নেতৃত্ব দেবে কে? চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন তারা। ফ্লোরিডায় নির্বাচনী জনসভায় বাইডেন বলেন, আমি প্রায় G7, G20 বা এই ধরনের আন্তর্জাতিক মিটিংয়ে যোগ দিই। ওইসব মিটিং শেষে আসার সময় প্রায় বিশ্ব নেতারা আমার সঙ্গে হাঁটেন এবং হাত ধরে বলেন, আপনাকে জিততেই হবে। জো বাইডেন আরও বলেন, পুরো বিশ্ব আমাদের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচন আমরা জিতব কি জিতব না সেটি নয়, বরং আমরা কিভাবে নির্বাচন পরিচালনা করব সেটির উপর সবার নজর রাখছে।
দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমস্ট স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234।
আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirav.com, আমাদের ইমেইল অ্যাড্রেস nirav@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর নিষেধাজ্ঞা দিতে আনা একটি বিল অনুমোদন করেছে দেশটির সিনেট। বিলটি এখন স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে এবং তার স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে। বিলের শর্ত অনুযায়ী টিকটকের চীনা মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে নিজেদের শেয়ার আগামী 6 মাসের মধ্যে বিক্রি করে দিতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি ব্লক করে দেওয়া হবে। আর এমনটি হলে বাধ্যতামূলকভাবে টিকটক বিক্রির বিষয়ে চীনা কর্তৃপক্ষের অনুমোদন চাইতে হবে বাইটড্যান্সের। তবে বেইজিং ইতোমধ্যেই শক্তভাবে এর বিরোধিতা করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে 4টি বিলের একটি প্যাকেজের সঙ্গে এই বিলটি পাশ হয়েছিল। ওই প্যাকেজে ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ান এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের জন্য সামরিক সহায়তা সংক্রান্ত বিষয়ও ছিল। জানা গেছে, চালুর অল্প সময়ের মধ্যেই তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা ভিডিও শেয়ারের অ্যাপটি নিষিদ্ধের জন্য গত শনিবার প্রস্তাব উঠলে তা বড় ধরনের সমর্থন লাভ করে সিনেটে। সেখানে 79 জন সিনেটর প্রস্তাবের পক্ষে আর 18 জন তার বিরুদ্ধে ভোট দেন। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। শস্যের দাম ও নদীগুলোর আন্তঃসংযোগ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে তামিলনাড়ু রাজ্যের শতাধিক কৃষক। গতকাল মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের দ্বিতীয় দিনে তারা আত্মহত্যা করা কৃষকের মাথার খুলি ও হাড়গোড় নিয়ে আসেন। ভারতীয় সংবাদ মাধ্যম ANI এর প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুর কৃষকরা বিক্ষোভ প্রদর্শনের সময় মোবাইল টাওয়ারের ওপরে উঠে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারী এক কৃষক বলেন, আমরা শস্যের দ্বিগুণ দাম চাই। এছাড়া কৃষকদের জন্য পেনশন, ইন্স্যুরেন্স ও ভারতের নদীর আন্তঃসংযোগের ব্যবস্থা চাই। আন্দোলনরত কৃষকরা জানান, দাবি পূরণ না হলে তারা মোদির লোকসভা নির্বাচনের আসন বারাণসীতে গিয়ে বিক্ষোভ করবে। যুদ্ধবিধ্বস্ত গাজার নাসের ও আল শিফা হাসপাতালে গণকবর পাওয়ার ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। খান ইউনিস এলাকায় নাসের মেডিকেল কমপ্লেক্সে শনাক্ত হওয়া গণকবর থেকে উদ্ধার হয়েছে প্রায় 300 জনের মরদেহ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, হাসপাতালের ভেতর গণকবরের খবরে দেখা দিয়েছে চাঞ্চল্য। জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেছেন, হাসপাতালে গণকবর শনাক্তের খবরে তিনি আতঙ্কিত। এই ঘটনায় স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে গত শনিবার গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স চত্বরে গণকবরের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার হয় 287 জনের মরদেহ। গণকবরটিতে বয়স্ক, নারী এবং তরুণদের মরদেহ পাওয়া গেছে। অনেক মরদেহ হাত বাঁধা অবস্থায় ছিল। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, তারা নাসের মেডিকেল কমপ্লেক্স চত্বরের ওই গণকবর থেকে প্রায় 300 জনের মরদেহ উত্তোলন করেছেন। কিভাবে তাদের মৃত্যু হয়েছে বা কবে কবর দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা মরদেহ দাফন করে রেখেছেন বলে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমি নাসরিন মজনু, immigration attorney.
I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang-Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ। উৎসবে, আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমস্ট স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার প্রচেষ্টায় উৎসবমুখর আনন্দ ঘন মুহূর্তকে সামনে নিয়ে আসলো ইতালির ভলোনিয়া শহরে 20 এপ্রিল রোজ শনিবার বটপানিগালে এক পার্কে ফয়সাল হোসেন সুমন ও নিশিতা রহমান কাননের উদ্যোগে মনোমুগ্ধকর মনোরম পরিবেশে মধ্যাহ্নভোজ ও বৈশাখী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের ইতালি প্রতিনিধি মঞ্জুর আলম জানান, মনিরা শেখ ও সাজ্জাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কাটেন বটপানিগালের রেনোপিডের সেক্রেটারি লুকা স্ট্যানজানি। অনুষ্ঠান সর্বপরিচালনায় ছিলেন ফয়সাল হোসেন সুমন ও নিশিতা রহমান কানন দম্পতি। সারাদিনব্যাপী বৈশাখী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলোনিয়ার সর্বস্তরের সাধারণ মানুষ। সারাদিনব্যাপী খেলা, আড্ডা, গান, নাচ, কবিতা, খেলা সহ আরও অনেক কিছু করতে
করতে দিন শেষ করল বটপানেগলবাসীর সর্বস্তরের মানুষ। প্রবাসীদের এই মিলন মেলা যেন ভিন্ন দেশে একখণ্ড বাংলাদেশ। তারা বলেন, আমাদের এই আয়োজন মূলত এই এলাকায় বসবাসরত সকল বাঙালিকে আরও বেশি ঐক্যবদ্ধ করার। আমরা যেন সবসময় একে অপরের কাছাকাছি এবং পাশাপাশি থাকতে পারি। এই বৈশাখী ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম, তার মধ্যে রয়েছেন ফয়সাল হোসেন সুমন ও নিশিতা রহমান কানন দম্পতি, এবং তারা সবাইকে তাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত কয়দিন ধইরাই গরম খুব বাড়ছে, তয় এবারের মতো গরম আর পড়ে নাই। রাস্তায় নামলেই শরীরটা রোদে পুইরা যায়, হ্যার পরও ঘরে বইয়া থাহার উপায় নাই। মোরা দিনমজুর, একদিন কাম না করলে খামো কি, কেমনে সংসার চালামো। কথাগুলো বললেন বরগুনা সদরের গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের দিনমজুর রুস্তম আলী। মোহাম্মদ আসাদুজ্জামানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহ চলছে দেশ জুড়ে। দক্ষিণাঞ্চলের বরগুনা জেলায় মাত্রাতিরিক্ত তাপমাত্রা বিরাজ করায় চরম দুর্ভোগে দিশাহারা হয়ে পড়েছে এ অঞ্চলের নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। চলমান তীব্র তাপদাহের কারণে হিটস্ট্রোকের পাশাপাশি পেটের পীড়া, জ্বর, সর্দি কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ বেড়েছে। চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো। প্রায় এক যুগের বেশি সময় ধরে বরগুনার বিভিন্ন এলাকায় রিকশা চালান 50 বছর বয়সী আনসার মৃধা। তিনি বলেন, প্রতি বছরই গ্রীষ্মের সময়টাতে রিকশা চালাতে কষ্ট হয় তার, তবে এবছর তীব্র তাপদাহের কারণে রিকশা চালানো আরও বেশি কষ্টসাধ্য হয়ে উঠেছে। তারপরও জীবিকার তাগিদে প্রতিদিন কাঠফাটা রোদের মধ্যে রাস্তায় নেমে প্যাডেল ঘুরিয়ে অর্থ উপার্জন করতে হচ্ছে তাকে। একই অবস্থা বাস চালক, লেগুনা চালক সহ শ্রমজীবী নিম্ন আয়ের সকল মানুষের। তাপদাহ এসব মানুষের কষ্টের জীবনকে আরও কষ্টকর করে তুলেছে। গেল 7 দিন ধরে বরগুনা জেলায় 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. My name is Kwang-Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ। উৎসবে
আনন্দে, উল্লাসে, সাফল্যে সবকিছুতেই আমরা আপনার সাথে রয়েছি। যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমরা রয়েছি মজাদার খাবার নিয়ে আপনার পাশে। দেশি এবং বিদেশি বিভিন্ন স্বাদের খাবারের সমারোহ রয়েছে আমাদের। আমাদের অধিকাংশ খাবার অর্গানিক উপাদান দিয়ে প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন প্রকার মিষ্টি এবং হেলদি দই। আমরা বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের রয়েছে দুটো শাখা, 2062 ম্যাক্রো অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462 এবং 1445 অলমন্ড স্ট্রিট অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন 347-621-2884 এবং 646-763-5073। খলিল বিরিয়ানি হাউস এন্ড খলিল চাইনিজ, আপনার সাথে, আপনার পাশে, সব সময়, সবখানে। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নেট দুনিয়ায় আলোচনার জন্ম দেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও মেহজাবিন চৌধুরী। হঠাৎই তাদের দ্বন্দ্বের শুরু দেখে অবাক হন ভক্তরা। দ্বন্দ্বের কারণ তখন না জানা গেলেও সম্প্রতি জানা গেছে সিল্কি সিল্কি ভালোবাসার প্রেমের কারণেই এমন দ্বন্দ্বে জড়িয়েছেন এ দুই সেলিব্রিটি। বুধবার বেলা 12টার পর হঠাৎই সিয়ামের সঙ্গে দ্বন্দ্বের কারণ জানান অভিনেত্রী মেহজাবিন। ফেসবুক পেজে দেন স্ট্যাটাস। ওই স্ট্যাটাসে মেহজাবিন স্পষ্ট করে জানান, যে কোনো সম্পর্কেই মান অভিমান থাকে, বন্ধুত্বের সম্পর্কেও থাকে। একসঙ্গে কাজ করতে গিয়ে সিয়ামের সঙ্গেও তার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। কখনো সে সম্পর্কে থাকে খুনসুটি, আবার কখনো বিরোধ। তবে সোশ্যাল মিডিয়ায় যে বিরোধ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তার পুরোটাই ছিল প্যারাসুট অ্যাডভান্স অ্যালোভেরার জন্য। প্যারাসুট তেলের সিল্কি সিল্কি ভালোবাসার বিস্তারিত তুলে ধরেছেন মেহজাবিন তার পোস্টে। অভিনেত্রীর এমন পোস্টে অবাক নেটিজেনরা। ব্যক্তি জীবনেও বিজ্ঞাপনের অংশ করায় নেটিজেনদের একজন মেহজাবিনের পোস্টে কমেন্ট করেছেন, নাটক খুব দারুণ ছিল। আরেকজন লিখেছেন, বয়কট মেহজাবিন ও সিয়ামকে, যারা পাবলিকের ইমোশন নিয়ে খেলে। তবে অনেক ভক্তই আবার শুভকামনা জানিয়েছেন মেহজাবিনের নতুন বিজ্ঞাপনী প্রচারে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল মঙ্গলবার। এদিন এফডিসিতে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে শেষ হওয়ার পরই সাংবাদিকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিল্পীরা। এতে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় এফডিসিতে। এদিকে সহকর্মীদের মারধরের ঘটনায় শিল্পী সমিতিকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। এই সময়ের ভেতরে কোনো সমাধান না এলে শিল্পী সমিতির সব ধরনের সংবাদ প্রচার থেকে সাংবাদিকরা বিরত থাকবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানান, সংবাদকর্মীরা যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সেটা মেনে নিয়েছেন তারা। বুধবার সকাল থেকে এই আলটিমেটামটি কার্যকর হয়েছে।
একই সঙ্গে আগামী 25 এপ্রিল থেকে তদন্ত কার্যক্রম শুরু করবে শিল্পী সমিতি। পাশাপাশি হামলার শিকার সাংবাদিকদের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে শিল্পী সমিতি। হামলার ঘটনায় যে কর্মীদের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তারও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মিশা। জানা গেছে, নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে শিল্পী সমিতির সদস্য শিবা শানুর সঙ্গে ইউটিউবারদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিকেরা হাজির হলে তাদের সঙ্গেও বাক বিতণ্ডা হয়। সন্ধ্যা 6:30টার দিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। মূলত চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার চাওয়াতেই মারামারির সূত্রপাত ঘটেছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের পক্ষ থেকে একটি চিঠিও পাঠানো হয়েছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারও করেছে সংগঠনটি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 6 দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন 173 বাংলাদেশি। আমেরিকা সরে দাঁড়ালে বিশ্বকে নেতৃত্ব দেবে কে? প্রশ্ন বাইডেনের। আত্মহত্যা করা কৃষকদের মাথার খুলি নিয়ে মোদির বিরুদ্ধে বিক্ষোভ। গাজার হাসপাতালে গণকবরের খবরে আতঙ্কিত জাতিসংঘ। সাংবাদিকদের উপর হামলা, শিল্পী সমিতিকে 24 ঘন্টার আলটিমেটাম সাংবাদিকদের। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvus বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো ভিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।